অবৈধ সরকার মানি না মানব না, অবৈধ সরকার অবৈধ প্রজ্ঞাপন মানি না। ও বিশৃঙ্খলা বন্ধে ব্যবস্থা নিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি একটা জরিপ করেছিলাম, সেখানে সর্বোচ্চ ভোট পেয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ পেয়েছে 56% ভোট, দ্বিতীয় স্থানে আছে। অবশেষে বিএনপি ও আওয়ামী লীগ একজোট হয়ে রাজপথে শুরু করেছেন বিক্ষোভ মিছিল। নির্বাচন না দেওয়া ইউনূসের উপর যুদ্ধের ডাক দিলেন বিএনপি ও আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। We will bring your message to President Trump. What's that, Joy Bangla? সবাই ভালো এবং সুস্থ আছেন, স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল বা টাইটেল ও ভিডিওর কিছু অংশবিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। ভিডিওর অংশবিশেষগুলো দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক, সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরও বেশি অবাক হতে বাধ্য হবেন। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে রাজনীতির মোড়টি কোন দিকে যাচ্ছে এবং বাংলাদেশ আবার কোন দল ক্ষমতায় আসতে যাচ্ছে, এই বিষয়টি আপনারা বুঝতে পারবেন। অবৈধ সরকার মানি না মানব না, অবৈধ সরকার অবৈধ প্রজ্ঞাপন মানি না। অবশেষে বিএনপি ও আওয়ামী লীগ একজোট হয়ে রাজপথে শুরু করেছেন বিক্ষোভ মিছিল। নির্বাচন না দেওয়া ইউনূসের উপর যুদ্ধের ডাক দিলেন বিএনপি ও আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। দীর্ঘ 3 মাস ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ক্ষমতা পাওয়ার পরেও দেশের শান্তি শৃঙ্খল প্রতিষ্ঠা করতে পারেননি এই অবৈধ সরকার। অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ক্ষমতায় বসার আগে কথা ছিল 3 মাস দেশ পরিচালনা করে দেশের শান্তি শৃঙ্খল ফিরিয়ে এনে সুষ্ঠু নির্বাচন দিবে। তবে 3 মাস অতিবাহিত হওয়ার পরেও নির্বাচনের কথাই ভাবছেন না এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার। এজন্যই ক্ষিপ্ত হয়ে যায় সকল রাজনৈতিক দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর। বিশেষ করে রাজপথে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবি নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগ মিলিতভাবে বিক্ষোভ মিছিল শুরু করেন। অল্প সময়ের মধ্যে মিছিলের ঘনত্ব যেন জনসমুদ্রে পরিণত হয়। রাস্তার আনাচে কানাচে শুধু আওয়ামী লীগ ও বিএনপির জনগণের সমাহার। এই সরকারের ওপর শুধু রাজনৈতিক দলগুলো ক্ষিপ্ত নয়, সাধারণ জনগণও ভিন্ন মত পোষণ করেন। তারা মনে করেন আগের সরকারই ভালো ছিল, নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম সাধ্যের মধ্যে ছিল। কিন্তু এই অবৈধ সরকার ক্ষমতায় আসার পর থেকেই পাল্টে গেছে জীবনযাত্রার মান। তাই আমাদের এক দফা এক দাবি, এই জুম্বাস সরকারের পদত্যাগ চাই এবং দেশের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সুন্দর একটি সরকার চাই। প্রিয় দর্শক, তাহলে কি এবার বিএনপি এবং আওয়ামী লীগের মিলিত সমাবেশের মাধ্যমে পদত্যাগ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নির্বাচন কি অতি দ্রুতই আসবে? আপনাদের কি মত? Is the president of the Rockaway Republican Club. And we're here tonight to celebrate with you, celebrate Donald Trump's victory, to thank you because we know that Bangladeshi Americans changed from Democrat to Republican in their voting, and that was part of why New York State moved most towards Republican than any other state. And then finally, we're here because we want to help you. We want to help you get the clout you deserve, the political clout, as part of our Republican Party. So we want you to organize and grow, and we'll be doing that with you going forward. You know, and just briefly, just on those 3 things, celebrating, I know it's hard to celebrate when bad stuff's happening back in your home country. Yes, sir. But we believe that the 3 of us believe Donald Trump is going to help save America from what's been going on. And we think he's already working towards peace in the world in the meetings he's having. I'm proud that a week ago he put out a letter in support of the people of Bangladesh and Sheikh Hasina. We will bring your message to President Trump. What's that, Joy Bangla? জয় বাংলা, Joy Bangla. Joy Bangla. জয় হোক শেখ হাসিনা, জয় হোক শেখ হাসিনা। Joy Hope Sheikh Hasina.
And this sort of passion was behind President Trump, so we are grateful for what you've done. And as I said, we're going to help you build. So let's keep working together. Let's save America and save Bangladesh. Thank you. Hello, everybody. I'm thrilled to be here, and I was so happy and honored for the 1971 freedom fighters. And you certainly have showed your strength and courage tonight and passion to make America great again, make Bangladesh great again. It's so nice to learn about everything. So, and we're going to do it. We're going to do it together. And we're going to lower taxes. And we're going to lower groceries. And we're going to save our children and secure their future. We're going to do it here all together. God bless you and God bless America. God bless Bangladesh. I just want to say, first and foremost, I heard all of you tonight. I heard about your support for President Trump. Yes. I heard about your pain for your home country and for the terrible things that have gone on there. And it's an injustice and it's wrong. And together, we'll keep this message going. We'll keep fighting for your people, for freedom and justice and democracy in our world. And we'll stick together as Republicans, along with our president. We'll do the best that we can to make America and Bangladesh great again, and to have your people safe here and abroad. So God bless. Thank you so much. অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি আপনার ব্যক্তিগত মন্তব্যটি করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ব্রেকিং নিউজ পেতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।